এই দিনের অতন্দ্র প্রহরীরা তোমরা জেগে উঠো, এই নিজামের বিরুদ্ধে, এই গোটা সিস্টেমের বিরুদ্ধে বাগাওয়াত করতে হবে তোমাদেরকে। এই সিস্টেমের বিরুদ্ধে যতদিন না তোমরা গর্জে উঠবা, এই কোম্পানি নিয়ে গর্জে উঠলে, একজন মালিককে নিয়ে গর্জে উঠলে, এক শেখ হাসিনাকে নিয়ে গর্জে উঠলে তোমাদের পরিবর্তন আসবে না। লিখে রাখো, সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে হবে। সিস্টেমের বিরুদ্ধে মানে আমরা এই বুটিং এর বিরুদ্ধে, আমরা এই ডেমোক্রেসির বিরুদ্ধে, আমরা এই সমাজতন্ত্রের বিরুদ্ধে, আমরা এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, কোরআনী শাসন চাই, যেখানে প্রধানমন্ত্রী থাকুক, প্রধান উপদেষ্টা থাকুক, একজন সাধারণ নাগরিক থাকুক, রাষ্ট্রের সকলের অধিকার থাকবে সমান। জান, মাল, শ্রম, সময় সেই দিন প্রতিষ্ঠার পিছনে ব্যয় করতে হবে। আজকে না হলে আপনার কোম্পানির মালিকের বিরুদ্ধে, কালকে অমুক কোম্পানির মালিকের বিরুদ্ধে শ্রোতারা, অমুক দিন অমুক এমপির বিরুদ্ধে, তমুক দিন হাসিনার বিরুদ্ধে, এরপরের নামগুলো তো আস্তে আস্তে যারা আইব হেরার নাম, বুঝেনি তো, চলতেই থাকবে, এটা শেষ হবে না। এই সিস্টেমটার বিরুদ্ধে আপনাকে আমাকে যেতে হবে। সিস্টেমটা কি? এই সিস্টেমটা হলো পুঁজিবাদী সিস্টেম, যেখানে নেতারাই বড় লোক হবে, বড় লোকটাই বড় লোক হবে, আর খেটে খাওয়া দিন মজুর মরতেই থাকবে আর আন্দোলন করেই যাবে। যেই সরকার ক্ষমতায় থাকবে এই সরকারি চাপাবাজি করবে যে আমরা শ্রমিকের পক্ষে, যারা বিরুদ্ধে থাকবে এরা শ্রমিকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে খালি আন্দোলনই করতে থাকবে। কেন? আসো, এই সরকার তোমাদেরকে শেষ করে দিল, তাহলে কি করব আমরা? আসো, আমরা একটা সিস্টেম করলাম। দিন শেষে আর কিছুই হবে না। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো ব্যবসার কথা বলছিলাম, মনে আছে? ব্যবসায় ক্রেতাকে, বিক্রেতাকে আমরা। পণ্য কি? জান এবং মাল। কোন পথে খরচ করব? দাওয়া এবং জিহাদ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জিহাদের বর্ণনা কি? সন্ত্রাস আর জিহাদ এক জিনিস নয়। মুসলমানকে হত্যা করার নাম জিহাদ নয়। কাফের মুশরিকরা আমাদের উপর আক্রমণ করেছে, কিংবা আমাদের উপর কোনো জালেম চেপে বসেছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাকে বলা হয় জিহাদ। কিতাল, আমরা কিতালের কথা বলবোই, জিহাদের কথা বলবোই। এটা আমাদেরকে কেউ জঙ্গিবাদ বলুক, মৌলবাদ বলুক, উগ্রবাদ বলুক, আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ শান্তি, মুক্তি, কামিয়াবি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ। 3 বছর, কত বছর আফগান স্বাধীন হয়েছে? এবার কয় বছর? 21 সালের 15ই আগস্ট। তারিখটা সহ লিখে রাখে না, কি মিছিল যে করছি, সুবহানাল্লাহ। আমার জেলখানা জীবনের সবচাইতে খুশির দিন 15ই আগস্ট, আফগান বিজয়ের দিন। আর সবচাইতে কষ্টের দিন বাংলাদেশে মেট্রো আইছিল, 2টা দিন। সবচাইতে সুখের দিন আফগান বিজয়ের দিন 2021 সালের 15ই আগস্ট। সবচাইতে আনন্দের দিন ছিল। চিল্লায় চিল্লায় গজল গাইছিলাম আর কইছিলাম, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। গজল গাইছিলাম ভিতরে, আনন্দে উৎফুল্ল হয়ে গেছিলাম। আমার সবচেয়ে কষ্ট লাগছিল যেদিন হাসিনার ছবি দেখছিলাম, মেট্রোরে সুমা দিতেছে হাসিনা। মেট্রো হলো কুখ্যাত সাতেম, যে কিনা আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র বানাইছিল ফ্রান্সে। সেই সাতেমকে হাসিনা লাল গালিচা সংবর্ধনা দিছিল, আবার মেট্রো তারা চুমা দিছিল, হ্যাঁ খুব খুশি হয়েছিল। হাসে এরা, সত্য না মিথ্যা ঘটনা? মেট্রোর বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হয়েছিল কি হয় নাই? গোটা পৃথিবীতে হয়েছিল, এমনকি খুদ ফ্রান্সেও তারে পচা ডিম মারছিল। আর হাসিনা সেই মেট্রোকে, যে আমার আপনার রসুলের পেট, আমার আপনার রসুলের পেট মুবারককে বিকৃত কইরা, পেটের ছবি আঁকা পাইরা সিরিয়া, এরপরে বড় বড় বিল্ডিং এর দেয়ালের মধ্যে প্রজেক্টর লাগায়া মানুষকে দেখাইছে, আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র বানাইছে। সেই কুখ্যাত সাতেমকে বাংলার জমিনে আইসা লাল গোলাপের শুভেচ্ছা দিয়া, লাল গালিচা সংবর্ধনা দিয়া, এরপরে হাসিনা নিজের সুমাও দেওয়া হয়েছে। সত্য না মিথ্যা? এই দিনটা ছিল আমার সবচাইতে কষ্টের। ওয়াল্লাহি কসম আল্লাহ, এজন্য হইলো আমারে মাফ করে দিয়েন আল্লাহ। আমরা বেঁচে থাকতাম আর বাহিরে থাকতাম, মেট্রোরে এইভাবে লাল গালিচা সংবর্ধনা দিত, আমাদের রক্তের উপর দিয়ে দিতে হইতো, রক্তের উপর দিয়ে। ভিতরে থেকে শুধু এইটাই বলছি, আল্লাহ কি দেখতেছি, কারা বাহিরে আছে, এরা কিছুই করতেছে না। তখন খুব কষ্ট লাগছিল। হায় রে আলেম সমাজ, হায় রে সচেতন দিনের দায়রা, দরদিরা কি করতেছে, এরা কিচ্ছু বলে না। মেট্রোরে নিয়ে তো আসলোই, লাল গালিচার সংবর্ধনাও দিতেছে, আবার মেট্রো হাসিনারে চুমা দিতেছে, এগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে।
এর চাইতে জাতির জন্য কলঙ্কের আর কিছুই হতে পারে না। এর চাইতে নির্লজ্জতা, আমার রসুলকে যে কটূক্তি করে, শাতাম, তার ব্যাপারে রসুলের ঘোষণা, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তাকে হত্যা করা হলো ওয়াজিব। আর তাকে আইনা লাল গালিচা সংবর্ধনা, আবার তারে একটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী তার গালে এসে চুমা দেয়। তুমি এমন দল করো, এমন নেত্রীকে তুমি সাপোর্ট করো, তোমার আসলে লজ্জাও নাই, আসলে তোমার লজ্জা নাই। তোমার নেত্রী রসুল বিরোধী, তবুও তুমি তোমার নেত্রী করো। তোমার নেত্রী তোমাকে রেখে পালায়া যায়, তবুও তুমি তার লিয়ে অহংকার করো, অথচ তোমার করা উচিত ছিল লজ্জা। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পেট ফিট লেগে গেছে, এখন মুচুরা দিতেছে। আবেগে কয়েকটা কথা বললাম, যে কয়েকটা কথা বললাম উদ্দেশ্য হলো এই অমুক নেত্রী, তমুক নেতা, অমুক ফ্যাক্টরি, তমুক মালিকের বিরুদ্ধে না বইলা আসুন আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলি। আমরা কোরআনের শাসন চাই। আমরা কি চাই? কোরআনের শাসন থাকলে কোনো মালিকের কাছে গিয়ে বেতন চাইতে হবে না ইনশাআল্লাহ। কোরআনের শাসন থাকলে ফুটপাতে কোনো মা বোন না খায়া পড়ে থাকবে না। কোরআনের শাসন থাকলে রাস্তাঘাটের টাকা পয়সা কোনো বাটপার নেতা মাইরা খাইতে পারবে না, চুরি করে খাইতে পারবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন না আগে কালেকশন বাদ দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا في عين صغيرا. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم أنت السلام। আয় আল্লাহ আপনি ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন। আয় আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়ামেন, উইগুর, কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায় দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন। হে আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ যারা হাত তুলেছে তাদেরকে মাফ করে দেন, যাদের মা নাই বাবা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিলকে যারা কষ্ট করে ইন্তজাম করেছে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে, শ্রম গাম দিয়ে, মেহনত দিয়ে কষ্ট করেছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।